ওলি আল্লাহর দ্বারা ইসলাম আসছে। আজ থেকে 50 বছর আগে বাংলার জমিনে কোনো কোরআনের অনুবাদ ছিল না। ছিল বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের বাংলা আরবি কোরআনের বাংলা অনুবাদ করেন নরসিংদীর ছেলে ভাই গিরিশচন্দ্র সেন। ইনি স্বাধীনতা যুদ্ধের পরে। তাহলে স্বাধীনের আগে তো বাংলা ভাষায় কোনো ছিল না। বাবা আসেন, আপনারা রংপুর থেকে আসছেন না? জি, আপনি তো শহীদুল ইসলাম ভাই, আসেন বসেন, বসতে দাও, ওই যে সোফায় বসেন এখানে। তো বাংলা ভাষায় কোন কোরআনের অনুবাদ বাংলায় ছিল না। কবে? আজ থেকে 50 বছর আগে। আমরা যে কোরআনের আরবি পড়া শিখছি, আমি মাদ্রাসায় পড়ছি, কোরআন আমরা কোন স্টাইলে পড়ছি? আপনি কোন স্টাইলে পড়ছেন? আপনি কোন স্টাইলে পড়ছেন? এই আজাদ, তুই তো আলেম, এই আলামিন, হাফিজ কু, ওই যে কোন স্টাইলে পড়ছ? কোরআন আমরা পড়ছি উর্দু স্টাইলে, বাংলা স্টাইলে পড়িই নেই। জানেন, খবর আছে বাংলাদেশের মানুষের, আমরা উর্দু স্টাইলে কোরআন পড়া শিখছি। কি? জের জবর পেশ। জের কে বলা হয় আকার, জবর কে বলা হয় আকার, জের কে বলা হয় রসিকার, আর পেশ কে বলা হয় রসুকার। আরবিতে বলা হয় জবর কে ফতহা, জের কে কসরা, পেশ কে বলা হয় দম্মা। আরবিতে ফতহা, কসরা, দম্মা, জবর, জের, পেশ। আমরা কি কই? বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু পড়ি না? কিন্তু এইটা যদি বাংলা স্টাইলে আমরা পড়া শিখতাম কোরআনটারে, তাহলে কি তো বয় আকার বা, বয় রসিকার বি, বয় রসুকার বু, বা বি বু। আর যদি আরবি স্টাইলে পড়েন, আরবিতে পড়েন, তাহলে হবে বা ফতহা বা, বা কসরা বি, বা দম্মা বু, বা বি বু। পাবলিক জানেই না যে আমরা যে উর্দু স্টাইলে পড়বার লিখছি, না আরবি না বাংলা, জানেই না, খবরই নাই। 2 জবর 2 জের 2 পেশ, এটা উর্দু। আরবিতে বলে ফাতহাতিন, কসরাতিন, দম্মাতিন, দম্মা, ফাতহাতিন, কসরাতিন, দম্মা। এইভাবে এই তাসদীদ, তানবিন, এগুলো কি ভাষায় একটু করেন, হারাকাত। তেরি হারাকাত আচ্ছা নেই। হারাকাত মানে নড়াচড়া। আরবিতে কি কয়? খবরই নাই, বাংলায় খবরই নাই। আমাকে পুরা উর্দু পড়ায়া ছাইরা দিবার লইছে, খবরই নাই। আমরা বাঙালি কিন্তু দুম দারাক্কা উর্দুর চর্চায় রয়েছি। প্যারে পাকিস্তান। বাংলা স্টাইলে শিখেন, কত সুন্দর। এমন কোন মানুষ নাই যে কোরআন পড়া শিখবে না। অল্প সময়ে আরবি কোরআনটাই পড়া শিখবে, খুব শর্ট সময়ে চলে যাবেন। মা খাওয়ায় দেবো বাইরে। জি আচ্ছা, আপনি আসবেন। জি আচ্ছা, জি দয়ালু, জি জি আচ্ছা। এই বিষয়গুলো আমরা বুঝতে চাই না, আমাকে জানাই নাই।